দর্শক আর জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, ভালোবাসার কবি, প্রেমের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। এবং এই মৃত্যুবার্ষিকীতে আমরা প্রত্যেক বছরের মতো এবারও এসেছি শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত। আমরা জন্ম এবং মৃত্যু প্রত্যেকটি দিনেই আমরা এখানে আসি এবং তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। এবারও আমরা এসেছি। আমাদের বিশেষ একটি দায়িত্ব, তার মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা তুলে ধরা, তার লেখা তুলে ধরা, তার ভাষা তুলে ধরা, তার চিন্তা চেতনার কথা বারবার বলা। এই বিদ্রোহী কবি, এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জন্য যা শিখিয়ে গেছেন, ওনার ক্ষুরোধার কলমের মাধ্যমে যা আমাদের লেখার মাধ্যমে দেখিয়ে গেছেন, সেটাই আমরা শিখি এবং বুকে ধারণ করি, মনে ধারণ করি। আজ সারা বিশ্বে কাজী নজরুল ইসলামের যে চিন্তা ভাবনা, ওনার যে ক্ষুরোধার লেখা, তাই নিয়ে সারা বিশ্ববাসী আজকে ভাবছেন, চিন্তা করছেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কী ছিলেন, কী লিখে গেছেন উনি, কী বলে গেছেন উনি, সেটা নিয়ে এখনও গবেষণা করে সারা বিশ্বের মানুষ। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনার বেহেশত নসিব করেন। উনি বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তাই ওনার মৃত্যুর পরে মসজিদেরই পাশে ওনার কবর দেওয়া হয়েছে। উনি বলেছিলেন একটি গানের মাধ্যমে, গজলের মাধ্যমে, লেখার মাধ্যমে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরের থেকেও আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তাই তার কবর আজ মসজিদেরই পাশে। আমি ধারাবাহিকভাবে তার যে কাজগুলো করে থাকি, আজও আমরা এসেছি ওনার প্রতি দোয়া মোনাজাত, শ্রদ্ধা নিবেদন। এই হলো আমাদের কাজ। আসলে এটা বলার ভাষা আমার নাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজকে আমাদের মাঝে নাই, কিন্তু ওনার লেখা, ওনার ক্ষুরোধার লেখা এবং ওনার ইসলামী গজল, ইসলামী সঙ্গীত এবং সাম্যের কবি, ভালোবাসার কবি এবং বিদ্রোহী কবি, ওনার লেখাকেই আমরা মনে প্রাণে বুকে ধারণ করে চলি, যা আমাদের আগামীর পথ চলার পথ দেখায় এবং আমাদেরকে আরও সঠিক পথে, পরিচ্ছন্ন পথে এবং প্রতিবাদের পথে, অন্যায়ের প্রতিবাদের পথে ওনার লেখার মাধ্যমে আমাদেরকে শিখায়। তাই আমরা বারবার আসি, বিশেষ করে ওনার জন্মদিন এবং মৃত্যুদিনে। আল্লাহ ওনাকে বেশ নসিব করুন। আমিন, আমিন, আমিন।